وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقال الله تعالى: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال الله عز وجل: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله। যাবতীয় প্রশংসা এবং গুণগান, কৃতজ্ঞতা, আরাধনা একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের পিতার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ পীড়িত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই বিষয়ে গাফেল এবং এই কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করতে পারছি না। এর প্রমাণ হচ্ছে আমাদের মসজিদগুলো জামাতের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে আমরা এখন পর্যন্ত নামাজকেই মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক, বাসায় শুয়ে শুয়ে আরামে ইউটিউবে ওয়াজ শুনবেন, লেকচার শুনবেন। মোবাইল ছাড়া এখনকার জেনারেশন 3 দিন থাকতে পারে না, একদিনও থাকতে পারে না। এটা আপনাদের মানসিক অসুস্থতার পরিচয়। আমরা যে দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, এটা তার পরিচয়। কিছু করলে যতক্ষণ পর্যন্ত আমি মানুষকে না জানাচ্ছি ফেসবুকে, ততক্ষণ ঘুম হচ্ছে না। এই কাজটা দিনী অঙ্গনের মানুষরা এখন বেশি করছে। পক্ষান্তরে দেশের বিভিন্ন জায়গায় ভেতরে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা, শুধু এনজিওদের তৎপরতা, কাদিয়ানি মুভমেন্ট, তারপর ইসকনদের তৎপরতা, এগুলো ভিতরে তারা গুছিয়ে ফেললো। অনলাইনে কিন্তু এত প্রচার করে নাই। তারা কাজ করে 100%, প্রচার করে 10%। আর আমাদের হালত পুরাই উল্টা, 10% কাজ করলে 100% প্রচার করতে হয়। বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা এখন পরাজিত হয়। তাহলে এই 16 কোটি 20 কোটি মুসলিম প্রধান দেশে ভারতের দালালরা কিভাবে আঁকড়া কেটে বসে থাকতে হবে? আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে এখন পরাজিত হয়ে গেছে। 2-4টা স্লোগান দিয়ে আর কিছু রক্ত গরম করা কথা বলে, অথবা আবেগের বসে জোশে এভাবে দিন কায়েম হবে না বাংলার জমিনে। একেবারে গোড়ার থেকে আমাদের কাজগুলো করতে হবে, আবার শেকড়টাকে আবার শক্ত করতে হবে। এই জন্য আমি নসিহত করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি, যে কাজ বেশি হবে, প্রচার কম হবে। যতটুকু প্রচার করার প্রয়োজন মুনাসিব, এতটুকু প্রচার করব। যেটা প্রচার করার দরকার নাই, অযথা প্রচার করতে যাব না। কারণ কোনো ক্ষেত্রে অধিক প্রচারের কারণেও সমস্যা সৃষ্টি হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একসাথে বসা, দিনের কিছু কথা শুনবো, জানবো, আমল করবো, নসিহতগুলো মনের মধ্যে গেঁথে নেব, আগামী জিন্দেগি এইভাবে সাজাবো ইনশাআল্লাহ। এটা আমাকে নিজেকে আগে করতে হবে না, মানুষকে আগে জানাতে হবে। কোনটা আগে নিজেকে করতে হবে। কারণ এই ফিকিরটা নিয়ে আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। আর মনোযোগ, একটা জিনিসের মনোযোগ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ।
যতবার আপনি ফোনের দিকে মনোযোগ দিবেন, আপনি আলোচনা থেকে মনোযোগ সরাই ফেলবেন। এটা আপনার ক্ষতি, আমারও ক্ষতি, এবং হক নষ্ট হচ্ছে। তো আবার মূল কথায় আসি যে আপনারা চাচা আবু তালেবের নাম জানেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলেন চাচা আবু তালেব। এত সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন ইসলামের জন্য, যেটা আমরা সবাই মিলে হয়তো করতে পারবো না, করতে পারি নাই, পারবো না। শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে বলছিলেন। আপনারা হয়তো অনেকেই সিরাত থেকে ঘটনাটা পড়েছেন। চাচা আবু তালেব কালিমা পড়তেই যাচ্ছিলেন, কিন্তু আবু জেহেল আবু লাহাবের ওয়াসওয়াসায় পড়ে শেষ পর্যন্ত তিনি তাওহীদের কালিমাটা পড়তে পারলেন না। কালিমাটি দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা তো তিনি বিশ্বাস করতেন, চাচা আবু তালেব কিন্তু বিশ্বাস করতেন। না বিশ্বাস করলে কি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহায্য করেন? তিনি তো বুঝতে পারছেন যে লাত ওজ্জা হবল মারাত কোনো কাজের না, এরা আমার কোনো উপকার করতে পারে না। এমনকি আবু জেহেলও তো জানতো যে আল কোরআন আল্লাহর কিতাব। জানতো কেমন করে বললাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল আবু সুফিয়ান তারা গোপনে গোপনে গিয়ে শুনতেন কোরআন তেলাওয়াত। একটা বিষয়কে যদি ভালো না লাগে, মন যদি সেখানে সায় না দেয়, তাহলে কি মানুষ এমনি যায়? নিশ্চয়ই সে মন থেকে বুঝতে পারছিল যে হ্যাঁ, এটা মানুষের কোনো কালাম নয়, কাব্য নয়, এটা মুহাম্মাদের বানানো কোনো ইতিকথা নয়। তো তারা কোরআনের প্রতি আকর্ষণ বোধ করে সেখানে শুনতে যেত। তারা মনে মনে এটা জানতো যে হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো আসলেই মাহবুব নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তো এর আগে কেউ এভাবে বলে নাই। আর 40 বছর পর্যন্ত তিনি আমাদের মাঝে ছিলেন, as-সাদিক আল-আমিন, বিশ্বস্ত আমানতদার, কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তাহলে নিশ্চয়ই সে এখন যে কথাগুলো বলছে এগুলো মিথ্যা নয়। সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে ক্ষমতা চলে যাবে, তার আনুগত্য করতে হবে, এই লাত ওজ্জা হবল মারাতকে নিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে দুনিয়ার স্বার্থে তারা কালিমা কি করে নাই, পড়ে না। চাচা আবু তালেব শেষ পর্যন্ত এটা পড়তে সক্ষম হন নাই বা পড়তে পারেন নাই, তৌফিক হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার চাচা আপনাকে এত সাপোর্ট দিয়েছেন, যখন কেউ আপনার পাশে নাই চাচা আপনার পাশে ছিলেন, ছোটবেলা থেকে চাচা আপনাকে মানুষ করেছেন, ব্যবসা শিখিয়েছেন, সফরে নিয়ে গিয়েছেন, বিয়ে দিয়েছেন, যখন আপনি দাওয়াতের কাজ শুরু করেছেন তখন সবাই আপনার দিকে গালমন্দ করছিল, তিরস্কার করছিল, নিন্দা করছিল, তহমত দিচ্ছিল, চাচা আপনার সামনে ঢালের মতো ছিলেন। এই চাচা কালিমা করতে পারেন নাই, পরকালে কি তার কোনো পুরস্কার সে পাবেন না? প্রশ্নটা যৌক্তিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরটা দিয়েছেন এটা শুনেন, এখান থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে জাহান্নামের গভীরে রাখা হতো। যদি আমি না থাকতাম আমার চাচাকে জাহান্নামের গভীরে রাখা হতো। আমার ওসিলায়, আমার কারণে আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে উঁচু জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে টাকলু পর্যন্ত আগুন পৌঁছাবে। কোন বর্ণনা আসছে যে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারাটা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে পারাটা, আল্লাহ পাক যে আমাকে আপনাকে জিজ্ঞাসা না করেই আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এর কৃতজ্ঞতা আমরা স্বীকার করতে পারব। এই জন্য চাচা আবু তালেবের মিসালটা আপনাদের সামনে আমি দিলাম, যে এত কিছু করার পরেও শুধুমাত্র কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে এই শাস্তির সম্মুখীন তাকে হতে হবে কালকে আমাদের মাঠে। অথচ চাচা আবু তালেব একাই যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমরা উম্মাহ সবাই মিলেও হয়তো সেটা করতে পারি না। আমাদের সামনে তো নবীজিকে গালি দেওয়া হচ্ছে, আমরা তাই কিছু করতে পারছি। আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করা হচ্ছে, আমরা তারপরেও কিছু করতে পারছি।
আমাদের সামনে তারা দিব্যি ব্যবসা করছে, বাণিজ্য চালাচ্ছে, অর্থনৈতিক ভিত্তি শক্ত করছে, সেই অর্থনীতি দিয়ে আবার আমাদের বিরুদ্ধেই প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। আমরা তো চাচা আবু তলেবও হতে পারি নাই, আমরা তো কি হতে পারি নাই, এখনো আবু তলেবের মতোই সাহায্যকারী হতে পারি নাই। এই মূল মন্ত্রটা আজকে কলবের মধ্যে গেঁথে নিতে হবে যে মুসলিম পরিবারে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমি হক আদায় করার চেষ্টা করবো। এর জন্য জীবন দেওয়া লাগলে তাও দিব, কিন্তু মুসলিম পরিবারে হক আদায়ের ঋণটা শোধ করার চেষ্টা করবো। এটার জন্য তো কিছু কাজ তো আছে নাকি, এমনি এমনি তো হবে না। তো প্রথম কাজটা ভাই 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। রাজি আছেন কি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ নাই, তার সাথে দিনের কোনো সম্পর্ক নাই, কোনো তাআল্লুক নাই। একটা হাদিস তো স্পষ্ট যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল সে যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর কোনো জিম্মাদারি নাই তার উপর। অন্য আরেকটা হাদিসে পড়েছিলাম অনেকদিন আগে যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিক, মুনাফিক না কাফের মুশরিক, এদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আজকের মাহফিল থেকে আগে সবার আগে প্রতিজ্ঞা করেন যে আগামী জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ কারো যেন না ছুটে যায়। ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের কাছ থেকে আমাদের অনেক আশা এবং তাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কিন্তু আবেগের বশে দিন কায়েম হবে না। এটা জেহেনে বসায় নেন, আবেগ দিয়ে দিন কায়েম হবে না, একটা রসব ব্লাড দিয়ে দিন কায়েম হবে না, জোশের বসে কিছু করে দিন কায়েম হবে না। খুব কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। সবার আগে নিজের ইসলাম দিয়ে শুরু করতে হবে। নিজের ইসলাম দিয়ে শুরু করতে হলে আগেই প্রশ্ন আসবে নামাজের, 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা। এই জুমার আগের জুমায় সম্ভবত আমরা আমাদের মুহতারাম উস্তাদের সাথে একটা মুযাকারা করছিলাম মার্কাজে জুমার রাতে, এই দাওয়াতের বিষয়ে, কিভাবে দাওয়াতের কাজ করলে বা কিভাবে জীবন যাপন করলে আমরা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মাকবুলিয়াত পাবো আর কবুলিয়াত পাবো। তো উস্তাদকে আপনারা সবাই চিনেন, বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুহতারাম আব্দুল মালিক দামাত বরকাত। এই প্রশ্নটা আমরা কয়েকজন করছিলাম যে কিভাবে কবুলিয়াত পাওয়া যায় বলে আপনার কাছে মনে হয়। তা আমি আরেকটু কথা বাড়িয়েই বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে আল্লাহ পাকের কাছে কবুলিয়ত পাওয়ার প্রধান শর্ত কি? নিজের ঈমান, নিজের আমল, নিজের তাসকিয়া, নিজের প্রচেষ্টা, নাকি নিজের মুজাহাদা, না ইস্তেকামা? কোনটা সবচেয়ে বেশি জরুরি? নাকি আল্লাহর জিকির বেশি বেশি করা, নাকি ওলামায়ে কেরামের খেদমত বেশি বেশি করা? কোনটা বেশি জরুরি? নাকি সবগুলোই বেশি জরুরি? আমি এটাও প্রশ্ন করেছি, নাকি সবগুলোই বেশি জরুরি? তো 1 মিনিট চুপ করে থাকার পরে তিনি উত্তর দিলেন যে বরং কোন একজন আল্লাহর ওলি বা বুজুর্গ, আল্লাহর কোন বুজুর্গ বান্দার নেক নজর তার চেয়ে বেশি জরুরি। কথা বুঝতে পারেন মনে হয়? এগুলো তো জরুরি, বরং তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আল্লাহ পাকের কোন বুজুর্গ, আল্লাহর ওলি, কোন মকবুল বান্দার নেক নজর আরো বেশি জরুরি। কিন্তু আমাদের এই প্রজন্মের আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক বেশি ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে। ফেসবুক ইউটিউবে যে যত বড় সেলিব্রিটি তার পিছনে জনগণ বেশি দৌড়ায় বেশি। কিন্তু এটা আপনাদের একটা গলত কাজ হচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলে দেই যে আপনারা দৌড়াবেন কার পিছনে? আপনারা দেখবেন না যে ফেসবুক ইউটিউবে বা আহলে ফেসবুক ও জামাত তারা কার পিছনে বেশি ছোটে। আপনারা দেখবেন যে বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে বেশি ছোটে। বুঝতে পারলাম? মূল উৎসে যাবেন আপনি, জ্ঞানের মূল উৎসে যাবেন। এটা দেখবেন না যে আদনান ভাই তার পিছনে কতজন মানুষ ছোটে, না, আপনি দেখবেন আদনান ভাই কার পিছনে ছোটে। বুঝতে পারছি? আমি একটা মিসাল দিলাম, আদনান ভাই কেন কিছু না,
এটা একটা মিসাল দিলাম আর কি। আপনি দেখবেন না যে ফেসবুকে সেলিব্রিটিরা অমুক অমুক তারা তাদের পিছনে কারা ছোটে, আপনি দেখবেন বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, তাকে মুরব্বী মনে করেন, সেখান থেকে ইলম নেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জীবন দুনিয়া আখিরাত চমকায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। তো মূল কথাটা আসি, নামাজ দিয়ে শুরু করতে হবে। এর সাথে দরকার হবে কোনো বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের সোহবত বা তাদের পরামর্শ ভিত্তিক জীবনযাপন করা। ইনশাআল্লাহ দেখবেন আপনার সবগুলো কাজ বোঝায় আসবে ইনশাআল্লাহ। তো মূল কথা কিন্তু আমাদের বাংলার জমিনে দিন কায়েম, এটা প্রসঙ্গটা কি? বাংলার জমিনে আমরা দিনটা প্রতিষ্ঠা করবো কিভাবে? এর শুরুটা করতে হবে কোথেকে? আগে নিজের ইসলাহ থেকে। নিজের ইসলাহের কথা বলতে গেলে প্রথমেই আসবে কোন আমলের কথা? নামাজ। এই নামাজের পরেই আসবে তাহাজ্জুদের কথা। কিসের কথা? আমি আপনাদেরকে বলবো না যে আপনারা 100 রাকাত 50 রাকাত 20 রাকাত প্রতিদিন পড়েন, এটা সবাই পড়তে পারবেও না। এটা কি পারা যায় প্রতিদিন? হয়তো হয় না, অনেকের হয়তো হয়, তারা সৌভাগ্যবান। যেমন ওস্তাদ এটাও বলছিলেন যে আসলে দাওয়াত এবং দিন কায়েম এগুলো বলতে যা বোঝায়, এর জন্য যে যোগ্যতা সেটা আমাদের এখনো হয় নাই, এটাও তিনি বলছিলেন। এবং বলছিলেন যে ইংরেজ আমলে যখন আমাদের আকাবেররা আল্লাহর রাস্তায় জিহাদ করতো এবং দাওয়াতের কাজ করতো, তারপরেও তাদের রাত্রেবেলা 100 রাকাত নফল মিস হইতো না। তারপরেও রাতের বেলা 100 রাকাত নফল নামাজ মিস হতো না। আর আমাদের তো এখন দাওয়াতের ওসিলায় ফরজই ছুটে যায়, তাই না? দাওয়াতের ওসিলায় ফরজ আমল ছুটে যায়। তাহলে এই আমল দিয়ে কতটুকু নিজের ইসলাহ হবে আর সমাজের ইসলাহ হবে, এটা আপনারাই চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। অন্তত 2 রাকাত, একদম শর্টকাট সিলেবাস দিলাম, অন্তত মাত্র 2 রাকাত হলেও পড়েন, মাত্র 2 রাকাত হলেও পড়েন। শীতকাল একটা সিজন, আমলের মৌসুম, দিন ছোট, রোজা রাখা যায়, রাত বড়, কিছুক্ষণ ঘুমানো যায়, আবার কিছুক্ষণ আমলও করা যায়। আল্লাহ পাক আমাদেরকে শীতকালটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। তাহাজ্জুদ নামাজের পরেই প্রথম কথা হবে কিসের? তাহাজ্জুদ। এরপরে হবে কোরআন তেলাওয়াতের। কিসের? কোরআন তেলাওয়াতের সাথে যাদের তাআল্লুক নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছানো বহু দূর কি বাত, এটা সম্ভব না। আল কোরআন কারীম তেলাওয়াত করতে শিখতে হবে, বুঝতে হবে, প্রয়োজনে আরবি ভাষাও শিখতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি স্কুল থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক ইংরেজি থাকতে পারে, তাহলে বাধ্যতামূলক আরবিও থাকা চাই ইনশাআল্লাহ। এটা এমন আহামরি কিছুই না, বরং ইংরেজির চাইতে আরবি আরো সহজ। ইংরেজির ব্যাকরণের যে মাইথ্যাক্স, আপনারা তো পড়েছেন, এটা যারা বসে আছেন তারা তো বেশিরভাগই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মধ্যে 12, 13, 15 বছর পড়েছে। 15 বছরে কত কি পড়ানো হয়েছে আমরা। এখন আপনারা 15 বছর পরে নিজেরাই একটু মুহাসাবা করেন যে ওই শিক্ষাটা কি 100% কাজে লাগছে? যতগুলো গ্রামার পড়েছেন সব কি কাজে লাগছে? ওই যে বাংলা ব্যাকরণের যত কঠিন গ্রামার গুলো পড়েছেন, এগুলো কি বাস্তবিক কোনো প্রয়োগ আছে? অঙ্কর যেগুলো শিখেছেন সেগুলো বাস্তবিক কোনো প্রয়োগ আছে? তো যোগ বিয়োগ গুণ ভাগই করছে ঘুরে ফিরে, তাই তো? আর যারা অন্যান্য সেক্টরে পড়েন তাদের কথা আলাদা, বেসিক কথা বলছে। তাহলে মুসলিম প্রধান একটা দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআনের ভাষা আরবি থাকা জরুরি ছিল না? থাকলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ তখন আরবি বুঝতে সক্ষম হতো, আল্লাহ পাকের কিতাবটা পড়তে বুঝতে সক্ষম হতো। অন্তত পক্ষে তাফসিরে না যায়, তরজমা তো বুঝতে পারতো। যাদের ভাষা আরবি, যারা আরব, তারা কি কোরআনের ভাষা বোঝে না? নিশ্চয়ই বুঝে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোরআন বুঝতেন না? বলেন, সবাই কোরআন বুঝতেন। অন্যতম একটা কারণ হচ্ছে তাদের ভাষাটি ছিল আরবি। যদি আমাদের শুরু থেকে প্রাইমারি স্কুল থেকে আরবি শেখানো হতো, আজকে এসএসসি এইচএসসি বাচ্চারা কোরআন বুঝতে পারত। যদি প্রাইমারি স্কুলে শুরু থেকেই আল কোরআনের এই যে নুরানি, নাজেরা, হিফজ এই বিষয়গুলো বাধ্যতামূলক করা হতো, আজকে স্কুল কলেজের বাচ্চারা কোরআন বুঝতে পারত। আমি তো এর আগে একদিন একটা লেকচারে বলেছিলাম, আজকে এটা নতুন রিপিট করছি না, শুধু মূল মেসেজটা বলছি যে দেখুন, বাংলাদেশের প্রাইমারি স্কুলের সংখ্যা হবে হাজার হাজার, 50,000-এর বেশি। এই 50,000 প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আপনি যদি কোরআন শুধু সূরা ফাতিহাটুকু ধরেন, তারা তেলাওয়াত করতে পারে না।
এই 50,000 প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে যদি একটা জায়গায় বসান, বসে কোরআন তেলাওয়াত ধরেন, তারাও কোরআন তেলাওয়াত করতে পারে। হাই স্কুলের সংখ্যা আছে আরো বেশি। প্রত্যেকটা হাই স্কুলের সব বাচ্চাদেরকে আপনি একটা জায়গায় বসান, শুধু সূরা ফাতিহা তেলাওয়াতটা চেক করবেন, ওলামায়ে কেরামের সামনে দেখবেন তেলাওয়াত ঠিক আছে। তাদেরকে যারা পড়ায় ওই টিচারদেরকে আপনি একটা জায়গায় বসান, তারাও কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারবে। অনার্স লেভেলে যাবেন একই অবস্থা, একই দশা। মাস্টার্সে যান একই দশা। এর উপরে যান, যারা এই পুরো শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, ওই কমিশনের এই যে 10 জন 20 জন 100 জনকে বসান, তাদেরও কোরআন তেলাওয়াত সহি। ইল্লা মাশাআল্লাহ। আর এই কমিশনকে যারা নিয়ন্ত্রণ করেন, প্রশাসন থেকে শুরু করে আমাদের এই সংসদীয় ব্যবস্থা, এমপি মন্ত্রী সবাইকে একটা জায়গায় বসান, তাদের সবার কোরআন তেলাওয়াতের কথা বলবো না, শুধু সূরা ফাতিহাটা চেক করেন, 90% তেলাওয়াত ঠিক নেই। একটা মুসলিম প্রধান দেশে শিক্ষা ব্যবস্থার কান্ডারি হয়ে যারা বসে আছেন, তারা কোরআন তেলাওয়াতটুকু করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের এই 16 কোটি মানুষের শিক্ষার জিম্মেদারি যাদের উপরে, তারা যদি কোরআনের সাথে এইরকম আচরণ করেন, এই অবস্থা থাকে, তাদের সাথে কোরআনের দূরত্ব থাকে, তাহলে জাতি কিভাবে ইসলামের শিক্ষা শিক্ষিত হবে? আর শিক্ষা ছাড়া এই জাতি কিভাবে দিন কায়েম করবে? শিক্ষা তো জাতির মেরুদণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো দাওয়াতের কাজ শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। পড়াশোনা করতে বলেছেন, পড়তে বলেছেন, ইলম অর্জন করতে বলেছেন, এবং ইলমটা অর্জন করা ফরজ করা হয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমাদের সবার উপরেই অন্তত ফরজ আইনের জ্ঞান তো ফরজ। কোরআন তেলাওয়াত শেখার দরকার ছিল। এখন আজকে ওয়াজে যারা এসেছেন, এই একই পরিসংখ্যানে যদি আপনাদেরকেও আমরা এখানে পরীক্ষা নেই, আমার বিশ্বাস যে 80% তেলাওয়াত ঠিক থাকবে। ওয়াজের নাম ঠিক ঠিক না। ওয়াজের নাম হচ্ছে মূল মেসেজটা নিয়ে গিয়ে নিজেকে সংশোধন করা। নামাজের কথা যেটা প্রথমে ওয়াদা করেছেন, কোনোদিন যেন না ছুটে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। 2 রাকাত তাহাজ্জুদ যেন মিস না হয়। আমিন। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, সবার আগে আমাকে তৌফিক দেন, তারপর আপনাদেরকে তৌফিক দেন। এরপরে মুরব্বীদের সহবত যেন মিস না হয়। একা একা জীবন যাপন করবেন না, উলামায়ে কেরামের সহবতে থাকবেন এবং পরামর্শ ভিত্তিক জীবন যাপন করবেন। আমরা তো এত বড় পণ্ডিত হয়ে যাই নাই যে কোরআন হাদিসের সব একদম বোঝা শেষ, এমন কি বিষয়টা? আমি তো বললাম যে বেসিক পড়াশোনাই আমাদের ঠিক নাই। তাহলে পুরো ইসলামী শরিয়ার গভীরতায় আমরা কিভাবে পৌঁছাবো? আমরা এখনো সমুদ্রের কিনারাতে হাঁটছি, এখনো সমুদ্রে পা ভিজাই নাই, আর ওই গভীরে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের সহবত থেকে দিন শেখার তৌফিক দান করেন। আমিন। তারপরে বললাম যে কোরআনের সাথে তাআল্লুক থাকতে হবে, কোরআনবিহীন জীবনযাপন করা যাবে। কোরআনবিহীন জীবনযাপন করে একদিন 2 দিন ওয়াজে আসলাম, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে জুমার দিনে যাই, এইভাবে দিন প্রতিষ্ঠা হবে না। সহজ কথা শুনে না, যতই আবেগ ঢালেন, যত রক্ত দেন, তারপরেও হবে না, কারণ আপনার শেকড় ঠিক নাই। আর শেকড় যদি ঠিক থাকে, 313 জনকে নিয়ে একেবারে ময়দান কাঁপায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। শেকড় যদি ঠিক থাকে, ওই মুতার যুদ্ধের মতো 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্য ঠেকানো যাবে ইনশাআল্লাহ। এখন আপনি ঠেকাতে পারেন, কারণ আমার সাথে তো কোরআনের তাআল্লুক নাই, নামাজের তাআল্লুক নাই, কোনো বুজুর্গেরও তাআল্লুক নাই, আল্লাহর জিকির হচ্ছে না, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন নাই, হালাল খায় না, হারাম খায়। যত সাগর রক্ত ঢালেন, এরকম শেকড় যদি পচা থাকে, ইসলামী শরিয়া আসবে না, ইসলামী হুকুমত এভাবে কায়েম করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো ভেতর থেকে কাজ করতে হবে। এই জন্য আমি বলি যে কাজ বেশি হবে, প্রচারটা কি হবে? কম হবে। এখন এর সাথে আরো একটা কাজ আছে, এটা বলে অন্য প্রসঙ্গে যাব। এই কাজগুলোর সাথে আরো 2-1টা কাজ খুব জরুরি, সেটা হলো সকাল ও সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরগুলো করা। কার কার বাসায় এই মোনাজাতের মাকবুল বইটা কার কার বাসায় আছে? হাত তুলে দেখি আপনাদের মধ্যে। কারো বাসায় না? আল্লাহ, এই বইটা কিনবেন আজকে। কি নাম বললাম? মোনাজাতের মাকবুল। এই বইটা কিনবেন, প্রতিদিন পড়বেন। আচ্ছা, এটা যদি না থাকে, মোবাইল তো সবার কাছে আছে, হিসনুল মুসলিম, এই বইটা কার কার বাসায় আছে? হিসনুল মুসলিম, এটা থেকেও সকাল সন্ধ্যা দোয়া পড়া যায়। সকাল সন্ধ্যার দোয়াগুলো অবশ্যই পড়বেন, গুরুত্ব দিয়ে পড়বেন, ছাড়বেন না। এতে আপনি বিভিন্ন বিষয় থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহর রেজামন্দির মধ্যে থাকবেন, নিরাপত্তার মধ্যে থাকবেন, আফিয়াতের মধ্যে থাকবেন। এটাও যদি না থাকে, আরেকটা বই আছে এটা আমার খুব পছন্দের, সেটা হলো হিসনে হাসিন। হিসনে হাসিন, এই বইটা অন্তত বাসা থাকা চাই। কিছু কিতাব সবাইকে কিনতে হবে। আহলে ফেসবুক ও জামাত থেকে বের হন, কিতাবের সাথে সম্পর্ক করেন। কিছু কিতাব সবাইকে কিনতে হবে। এই কয়েকটা দোয়ার বই বললাম। আল্লামা তাফসীর ইসমাইলের বইগুলো বাসায় থাকা চাই। কি বললাম? আল্লামা তাফসীর ইসমাইলের বইগুলো বাসায় থাকা চাই। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বইগুলো বাসায় থাকা চাই। মাসিক আল কাউসার প্রতি মাসে পড়া চাই। পড়া যাবে তো ইনশাআল্লাহ। এর পাশাপাশি সিরাতের কিতাব থাকা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বই থাকা চাই। হাদিসের কিছু বই বাসায় থাকা চাই। প্রথমেই আবার সহিহ বুখারী টান দিয়ে নিয়েন না, তখন ওই যে দু চারটা হাদিস পড়ে আবার লামাঝামি হয়ে যাবে। তখন বলবেন যে ওলামায়ে কেরাম কিছুই বোঝে না, আমি সব বুঝি। আপনি নতুন একটা মাযহাব তখন চালু করবেন একটা, ওইদিকে যাওয়ার দরকার নাই। আগে সহজ হাদিসের কিতাব পড়বেন, সহজ, যেগুলো খুব সহজে পড়া যায়, যেমন মুনতাখাব হাদিস, যেমন ফয়জুল কালাম, যেমন হাদিসে আরবাঈন, বা সর্বোচ্চ বড়জোর রিয়াদুস সালিহিন। এগুলো আপনি বাসায় চর্চা করতে পারেন। এর পাশাপাশি ইসলামী অর্থনীতির কিছু বই থাকতে হবে বাসায়, ইসলামিক ইতিহাসের কিছু বই থাকতে হবে, এবং ফিকহের, আকীদার কিছু বই থাকতে হবে। এই কয়েকটা বই, সাবজেক্টের বই সবার বাসায় থাকা চাই। সবার বাসায় একটা করে ব্যক্তিগত লাইব্রেরি করা চাই। রাজি আছেন কিনা? কার কার বাসায় ইসলামী ব্যক্তিগত লাইব্রেরি আছে? হাত তুলে দেখি। না, স্টেজে যারা আছে তারা না, আমি সামনে কথা বলছি। কার কার বাসায় ইসলামী ব্যক্তিগত লাইব্রেরি আছে? হাত তোলেন। এই কয়েকজন মাত্র হাত নামান। এখন বলেন কার কার বাসায় এসি আছে, এয়ার কন্ডিশন কার কার বাসায় নাই? টাইলস ফিটিং বাথরুম কার কার বাসায়? সবার বাসায়, তাই না? বিষয়টা তো এমন যে আমরা এগুলোতে গুরুত্ব দিই। বাসায় রঙে গুরুত্ব দেই, বাথরুমে গুরুত্ব দেই, সোফা সেটে গুরুত্ব দেই, ডাইনিং রুমে গুরুত্ব দেই। সবার বাসায় তো ডাইনিং টেবিল তো আছে, তাই না? কিন্তু ইসলামী লাইব্রেরি করার ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। যার সাথে বইয়ের সম্পর্ক নাই, তার সাথে ইলমের কোনো সম্পর্ক নাই। তো ইলমের সম্পর্ক যদি না থাকে আপনার সাথে, আপনার আমার সাথে আমলেরও সম্পর্ক থাকবে না। আমল নাই, তাজকিয়া নাই, আপনার দ্বারা আমার দ্বারা দিনের নেতামতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূল কথা হচ্ছে ভাই, এই কথাগুলো ঘুরে ফিরে একটা জায়গায় আসছে যে দিন যদি আমরা সবাই মিলে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম সংশোধন শুরু করতে হবে আগে ব্যক্তি থেকে, আপনার নিচে থেকে, আপনাকে দিয়ে, আমাকে দিয়ে। এবং এই ইসলামের জন্য এই বিষয়গুলো খুব জরুরি। নামাজ, আমার সাথে বলেন, একটা হচ্ছে কি ফরজ নামাজ, এর সাথে তাহাজ্জুদ, এর সাথে প্রতিদিন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কতটুকু? আমি বলি কমপক্ষে 1 পৃষ্ঠা। কমপক্ষে পড়া যাবে না? একটা পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 15 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। মুখস্থ থাকলে 5 মিনিটও লাগে। পড়া যাবে না ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি করা। 5 নাম্বারটা বলেছি ওনারা গ্রামের সভাপতির টাকা। 6 নাম্বারটা হলো হালাল রিজিক অন্বেষণ করা। কি করা? হালাল রিজিক অন্বেষণ করা। এই জায়গাটাতে গিয়ে আমাদের সবার সমস্যা। কেউ সুদের সাথে সম্পৃক্ত, কেউ ঘুষের সাথে, কেউ দুর্নীতি, কেউ মানুষের সম্পদ আত্মসাৎ করছে ইত্যাদি। আল্লাহর রাস্তায় একটা হাদিস মাথায় ঢুকাই নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। যতই ইবাদত করেন, রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে না। একজন ব্যক্তি যদি চুরির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দেয়, মুসল্লিরা নামাজ পড়লে তাদের নেকি হয়ে যাবে। এই চুরির টাকার মসজিদের কোনো নেকি নাই। বুঝতে পারি নাই। দুর্নীতি করেছে, টাকা দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে হজ করছে, ওমরা করছে, এই হজ আর ওমরার কোনো নেকি নাই। কারণ আপনার রিজিকটা কি ছিল? চুরি, হারাম। মাপে কম দিচ্ছেন ব্যবসায়। এই অর্থ সম্পদ দিয়ে আপনি যদি দিনের ক্ষেত্রেও কাজে লাগান, আপনার ব্যক্তিগত কোনো নেকি নাই। অযথাই পরিশ্রম করা হবে। সারা জীবন তাহাজ্জুদ করছেন, চিল্লা লাগাচ্ছেন, আল্লাহর রাস্তায় সময় দিচ্ছেন, এদিকে বোনের সম্পদ আত্মসাৎ করে বসে আছেন, এদিকে মিরাজ ঠকাই দিচ্ছেন মানুষকে, ব্যবসায়ী সম্পদ ঠকাই দিচ্ছেন, সুদের কারবার করতেছেন। এই চিল্লা লাগে কোনো ফায়দা নেই।
নিজের ইসলামই হয় না, আপনার দ্বারা উম্মাহ কোনো ইসলাম হবে এটা সম্ভবই না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। যত সুদী এনজিও আছে এগুলো থেকে নাম কাটায় ফেলবেন, ওয়াদা করেন। যত সুদী এনজিও আছে এগুলো থেকে অন্তত আপনার নিজের নামটা কাটাবেন আগে। এদেরকে বয়কট করা, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা সেটা পরের উৎস, পরে আলোচনা। আগে নিজে কি করবেন, নিজে সেখান থেকে নাম কাটায় নিয়ে আসবেন। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ইনশাআল্লাহ বেহিসাব রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি না করেন আপনার উপরে সেই রিজিকটা আসবে না, ওই হারামটাই আসবে। এটা কোরআনের আয়াত, এটা আমার কথা না। যে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। মানে আল্লাহ পাককে যে ভয় করবে, যে আল্লাহকে ভয় করে আপনি নাম কাটিয়ে ফেললেন সুদ থেকে, এখন এটা আল্লাহ পাকের জিম্মেদারি যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। এমন উৎস থেকে দিবেন যার কল্পনা আপনি করেন। হালাল না খেলে ইবাদত কবুল হচ্ছে না। ওই হারাম রিজিকের ইবাদত দিয়ে আমার সন্তানকে মানুষ করা যাচ্ছে না। সন্তানের রক্তের মধ্যেই তো হারাম, পরিবারের রক্তেই তো হারাম। শুধুমাত্র দেখেন, কখনো কখনো দ্বীনি মজলিসগুলোতে যখন আমরা অর্থ উঠাই, এর মধ্যেও অনেক হারাম টাকা ঢুকে যায়, ঢুকে না? তার উৎস তো আমরা পরীক্ষা করি না, আমভাবে উৎস তো পরীক্ষা করি। আমাদের একটা বুঝ, যেখানে হারাম টাকা বেশি ঢুকে যায় সেই জায়গা থেকে বরকত উঠে যায়। যেখানে হারাম টাকা ঢুকে যায় বরকত উঠে যায়। আপনি এখন দেখবেন মসজিদগুলো সব চাকচিক্যময়, একেবারে তাজমহলের মতো মসজিদ, কিন্তু মসজিদ থেকে সেই যে সাহাবাওয়ালা ইমান, সাহাবাওয়ালা দাওয়াত, সেই যে জিন্দেগি, সেই দাওয়াত, সেই জিহাদ, এটা উঠে গেছে। এটা কিন্তু উঠে গেছে। এটাও কিন্তু আলামত সাহার মধ্যে আছে আখিরুজ্জামানে, যে মসজিদগুলো চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে। মসজিদগুলো কি হবে? চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এর সাথে আরেকটা বিষয় জোর দিব, যে নিজের পরিবারের ব্যাপারে সতর্ক হন। নিজের পরিবারের ব্যাপারে সতর্ক হন, সাবধান হন। আর যারা পরিবার এখনো গড়েন নাই তারা এখনই সাবধান হয়ে যায়। কারা কারা পরিবার গড়েন নাই হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, হাত নামান। মানুষ কেউই গড়েন নাই, তাদেরকে ওয়াজ করতেছি আমি। তাহলে কঠিন, গড়া তো কঠিন এখন। আচ্ছা, আমরা তাহলে পরিবর্তিত বাংলাদেশে একটা নতুন দাবিও তুলব। শিক্ষার দাবি যেমন উঠবে, রাজনীতির দাবি উঠবে, আমরা যুবকদের জন্য একটা দাবি তুলব। কি দাবি তুলব? কত বছর হলে ভালো হয়? 18? ঠিক আছে, মেয়েদের 16, ছেলেদের 18। তাহলে আমরা এই দাবি সবার সামনে উত্থাপন করবো। বিয়ের ন্যূনতম বয়স হবে ছেলেদের ক্ষেত্রে 18, মেয়েদের ক্ষেত্রে 16। ইসলামের বিধান অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে। ইসলামের বিধান অনুযায়ী এটা ঠিক আছে। আমার নানির বিয়ে হয়েছিল, তার বয়স যখন 12 বছর। আমাদের অনেকেরই আছে, এটা আমার একার কথা। আমার নানির বয়স এখন, আল্লাহ তাকে আফিয়াত দান করেন, সেহাত দান করেন, দেখায় তারাত করেন। আমার নানির বয়স এখন 75 বছর। 75 বছর। বিয়ে হয়েছিল কত বছর বললাম? 12-13। আমার নানির বাচ্চা হয়েছে 12 জন। কতজন? সবই নর্মাল, সিজারও করতে হয়নি। এখন তো দেখা যায় 2টা দিলেই খালাস, 3 নম্বরে গিয়ে আর পারা যায় না। প্রথমটাই সিজার হয়। আর বিয়েও করে তারা দেখা যায় 20-এ, 25-এ, কেউ 30-এ, কেউ বলে মাস্টার্স পাস করে তারপরে বিয়ে করবে। মেয়েদের কথা। আর ছেলেদের তো এই পড়াশোনার 20 বছর, চাকরি খুঁজতে আরো 10 বছর, 30-35 শেষ হয়ে যায়, তারপরে ওদেরকে বিয়ে করতে হয়। তো এটা আসলে জুলুম। এটা কি? এটা জুলুম। এই সময়টুকুর মধ্যে ইমান আমল হেফাজত করা, চরিত্র হেফাজত করা, এটা বড়ই কঠিন। এই জন্য আমরা এটা দাবি উত্থাপন করতে পারি যে আমাদের যুবকদের জন্য বিয়ের ন্যূনতম বয়স করে দেওয়া হোক 18 থেকে 20। আর ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 16 থেকে 18। আর শোনেন, মূল কথাটা শোনেন। মূল কথা এটা না, মূল কথা হচ্ছে বিয়ের আগে পড়াশোনা শেষ করতে হবে।
প্রাথমিক যে পড়াশোনা এটা শেষ করতে হবে, কারণ এরপরে জিম্মেদারি এত বেশি হবে যে আপনি পড়াশোনার হয়তো এত সময় নাও পেতে পারেন। ঠিক আছে? আর নিজেদের পরিবার গড়ার মতো যোগ্য একটু কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। মানুষের কাছে হাত পাতলে ছেলে মানুষের গায়রত ব্যক্তিত্ব থাকে না। মানুষের কাছে যেন হাত পাততে না হয়, এই জন্যে কি করবে, নিজের হালাল, ছোট হোক হালাল একটা ব্যবসা হোক, চাকরি হোক, কিছু একটা ব্যবস্থা। কৃষিভিত্তিক অর্থনীতিও ভালো, এটাও খারাপ না। কৃষিভিত্তিক অর্থনীতি অনেক ভালো একটা উপার্জনের সোর্স। এদিক থেকে মানুষ সরে আসতে চায়, এখন সবাই চাকরি করতে চায়। এটাও ভালো মানে পদ্ধতি হচ্ছে না। ব্যবসা ভালো, ব্যবসায় বরকত বেশি। কৃষিভিত্তিক অর্থনীতিও ভালো। সবাইকে চাকরি করতে হবে এটা জরুরি না। এখন মূল কথাটা শোনেন। মূল কথা হচ্ছে পরিবারের মধ্যে কোনো অবস্থাতেই অনইসলামিক কোনো দর্শনকে ঠাঁই দেওয়া যাবে না। এই দেশের মালিক আমি না, কিন্তু আমার পরিবারের তো মালিক আমি। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষমতা হয়তো এখন আমার নাই, ব্যক্তিগতভাবে বা আমাদের নাই, আমাদের একক কোনো কর্তৃত্ব এখানে আছে নাই, কিন্তু আপনার পরিবারের উপর কর্তৃত্ব কার কর্তৃত্ব? তাই যখন আপনি পরিবার করবেন তখন দিনদার ছেলে দেখে বিয়ে করবেন, আর যখন পরিবার করবেন দিনদার মেয়ে রেখে দেবেন। এর বাইরে আপনি পরিবার করতে যাবেন না, পস্তাবেন, মারাত্মক রকমের পস্তাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনার সন্তান হবে, পরিবারের মধ্যে আপনার কর্তৃত্ব এস্টাবলিশ হয়ে যাবে, তখন আপনি পরিবারের মধ্যে নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। নামাজ নাই, পরিবারের সদস্যের ভাত বন্ধ, নামাজ পড়ে না, খাওয়া দাওয়া বন্ধ। আর শুরু থেকে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে নামাজ পড়বে না এমনটা হতেও পারে না, তারা পড়বে। শুরু থেকে বাচ্চা থেকে বুনিয়াদি ইসলামী শিক্ষা দিতে হবে, মেয়েদেরকে শুরু থেকে পর্দা করাতে হবে, পরিবারের মধ্যে তালিম থাকতে হবে। কি থাকবে? তালিম থাকবে, সাপ্তাহিক তালিম থাকবে, দার্স থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যকে দিনের জন্য কাজ করার ফিকির করতে হবে। একটা পরিবার গড়েন, আদর্শ পরিবার, হালাল খাবে, এখানে কোনো হারাম থাকবে না। পরিবারের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত থাকবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ছিন্ন করবেন না। পিতা মাতার খেদমত করবেন, তাদের থেকে দোয়া নেবেন। পিতা মাতাই আপনার জান্নাত, আপনার জাহান্নামের মাধ্যমে। অতএব এই জিনিসগুলো যদি সত্য হয়, এর সাথে প্রতিবেশীর হকটাও ঠিক মতো আদায় করা হয়, আর ব্যক্তি জীবনে ইসলাম, ইনসাফ, আমানত, আদালত এগুলো থাকবে। এগুলো যখন ঠিক থাকবে তখন আদাব ও মুআশারা ঠিক হয়ে গেল, তখন আপনার দ্বারা সমাজের মানুষ ভালো কিছু পাবে। তখন আস্তে আস্তে আপনি বড় পরিসরে কাজ করার যোগ্যতা অর্জন করবেন। তো এখন একটা আফসোসের কথা হচ্ছে, আমরা যারা দিনের কাজও করি অনেক সময় আমাদের পরিবার ঠিক থাকে, পরিবারে হারাম, পরিবারে বাবা হচ্ছেন আলেম, কোনো ক্ষেত্রে ছেলে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ, এরকম অনেক পরিবার। আফসোস যে বাবা মুহাদ্দিস, ছেলে ধার কাছেই নাই মাদ্রাসা, এমন না হয়েছে না অনেক? এটা আফসোসের বিষয়। পরিবার বাবা চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, মেয়ের দিকে পড়াই করে না, স্ত্রীর দিকে বেপরদায় বাজারঘাট করছে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে, কারণ দিন কায়েম করতে হলে এগুলো খুব জরুরি বিষয়। এগুলো যদি ঘাটতি থাকে আমাদের দ্বারা দিন কায়েম হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই পরিবার গঠনটা খুব গুরুত্ব দেন, আর রিজিক অর্জন করার পরেই হালাল ভাবে বিয়ে শাদী করেন, কোনো রকমের হারাম সম্পর্কে যাবেন না। এখানে যদি দেখা যায় অনেক কাজটি করার পরেও কোনো ফায়দা হচ্ছে না, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক হলে নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন ইনশাআল্লাহ। এই সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো সন্তানকে মানুষ করা। আমাদের অনেকের বয়স এখন, এই যে ভাইরা বসে আছে, হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে। অনেকেই হয়তো নতুন নামাজ শুরু করেছেন, এমন অনেকেই আছেন। অনেকে আছে যে দীর্ঘ সময় ইসলাম সম্পর্কে কিছু জানতোই না, এখন মাশাআল্লাহ পড়াশোনা করছে। এই যে আমাদের জীবন থেকে 20 বছর চলে গেল, নষ্ট হয়ে গেল। এখন বুকে হাত দিয়ে বলেন তো, আপনি নিজেও কি চান যে আপনার সন্তানের জীবন থেকে এভাবে 20 বছর চলে যাক? এই জন্যে যখন বাচ্চা হবে তখন থেকেই বাচ্চার ফিকে আমি বাচ্চাকে কি বানাতে চাই, কিভাবে মানুষ করলে বাচ্চা এরকম আলেম হবে, এরকম দায়ী হবে, এমন মুহাদ্দিস হবে, এমন মানে বুজুর্গ হতে পারবে, এই ফয়সালা আমাকে শুরু থেকেই করতে হবে। 10 বছর 20 বছর পরে গিয়ে আপনি সিদ্ধান্ত নিলে ভুল করবেন। শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার বাচ্চাকে একজন ভালো দায়ী বানাবো, আলেম বানাবো, বা আমি একজন বড় ডক্টর বানাবো, কিন্তু বেসিক পড়াশোনা করাবো ইসলামিক, তারপরে তাকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো। এই ফিকিরটা বাবা মাকে করতে হবে, কারণ সন্তান সন্ততি আল্লাহর দেওয়া আমাদের আমানত। এটা কি আমানত? এটা কিন্তু রিজিকের অংশ। রিজিক মানে শুধু চাল ডাল না, রিজিক মানে সন্তান, স্ত্রী সবই। এই রিজিকটাকে
আল্লাহর দেওয়া রিজিককে যে তাজিম করবে, আল্লাহ পাক তাকে রিজিক বানায় দিবেন। রিজিককে তাজিম করতে হয়, রিজিককে সম্মান করতে হয়। রিজিককে যে সম্মান করে না, এর মূল্যায়ন করে না, আমানত রক্ষা করে না, আল্লাহ তার রিজিক কমায় দেয়। নাউযুবিল্লাহ। আর রিজিককে যে ব্যক্তি তাজিম করে, সম্মান করে, ওর আমানত আদায় করার চেষ্টা করে, হক আদায় করার চেষ্টা করে, আল্লাহ তাকে রিজিক বানায় দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করেন এবং সবাইকে আল্লাহ পাক পবিত্র সম্পর্ক করার তৌফিক দান করেন। আমিন। সমস্ত হারাম সম্পর্ক ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের পরিবারের মধ্যে হালাল রিজিককে বাড়ায় দেন, সন্তানদেরকে কবুল করেন, আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, মাদেরকে আল্লাহ পাক কাজ করতে থাকার তৌফিক দান করেন। এইগুলো কাজ বুনিয়াদি কাজ, এগুলো হচ্ছে সব বুনিয়াদি কাজ। এই কাজগুলো যখন ধারাবাহিকভাবে হতেই থাকবে দেখবেন আস্তে 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 সমাজ পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। এর সাথে বড় পরিসরে কিছু কাজ দরকার, সেগুলো প্রথমে বলি নাই এই কারণে যে প্রথমে এগুলো বললে আপনারা বুঝতে পারতেন। এই কাজগুলো একটু মনোযোগ ধরে রাখি, আমি বেশি লম্বা করবো না, আপনাদেরকে শীতের হাতে বেশি কষ্ট দিব না। এই কাজগুলো যখন নিয়মিতভাবে হবে, এর সাথে আমাদের আরো বড় পরিসরে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে তখন জান, মাল, সময়, শ্রম দিয়ে দাওয়াত এবং জিহাদের কথা আসবে। কথা বুঝতে পারছেন? বুনিয়াদি কাজগুলো কি মনে আছে? একটু মনে থেকে আমার সাথে কি বললাম, মনে আছে কিনা? সবার আগে কি না, সবার আগে মুসলিম যে হয়েছি তার হক আদায় করার নিয়ত করা। আল্লাহ যে আমাকে মুসলিম বানিয়েছেন, আমার এই জীবন আল্লাহর জন্য কুরবান হবে, এই হকটা আদায় করার চেষ্টা করা। আগে এই ফিকির মাথায় বসে, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমার মাথায় আগে বসানো, সেখানে বসে। তারপরে আমার কাজ হচ্ছে আগে কি, পাঁচ ওয়াক্ত নামাজ না ছাড়া, তার সাথে তাহাজ্জুদ 4, 5 নাম্বার বলেন, হ্যাঁ, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার বলেছে ব্যক্তিগত লাইব্রেরি থাকতে হবে। 7 বলেছে উলামা কেরামের সাথে সম্পর্ক তাআল্লুক থাকতে হবে। 8 নাম্বার বলেন হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আদর্শ পরিবার গঠন করতে হবে, সন্তানদেরকে প্রতিপালন করতে হবে। এগুলো বুনিয়াদি কাজ। এই কাজগুলোর পরে আমাদের আরো বড় বড় কাজ আছে, করবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলো কারা করতে পারবে? যারা বুনিয়াদি কাজ ঠিক করে ফেলেছে তারা করতে পারবে ইনশাআল্লাহ। বুনিয়াদি কাজ যারা ঠিক করতে পারে নাই, তারা কিন্তু ওই লেভেলে কাজ করতে পারবে না, করলেও সফল হবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি করতে না পারলে আপনি বদর জিততে পারবেন না। তো বুঝতে পারেন না কথা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো সাহাবা ওয়ালা জিন্দেগি যাপন না করতে পারলে আমাদের হাতে বদরের ওই বিজয় আসবে না। তো বদর জিততে হলে আগে মক্কার এই সময়গুলো পার হতে হবে। তো এখন এই বড় পরিসরে কাজ করার জন্য কারা কারা রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। এখন এই কাজগুলো যারা করতে চান, বুনিয়াদি কাজ ঠিক করে ফেলবেন। এখন বড় কাজগুলো বলছে, বড় কাজগুলো কি? বড় কাজগুলো হচ্ছে 1 নাম্বার, এটা শুরু, বড় কাজের শুরু, বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলবেন। ঠিক আছে? বড় কাজ। ছোট কাজের মধ্যে বলেছি ওলামায়ে কেরামদের সাথে তাআল্লুক রাখা, মানে আপনার মাথার উপর একজন মুরব্বী রাখা। কিন্তু বড় পরিসরে দিন কায়েম করতে চাবেন, বাংলাদেশে যারা দিনের জন্য কাজ করছে প্রত্যেক অঙ্গনের ওলামায়ে কেরামের সাথে বা নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে। ঠিক আছে কথা? 2 হচ্ছে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন, কোনো অবস্থায় বিচ্ছিন্ন হবে না। বৃহত্তর জামায়াতগুলো থেকে বিচ্ছিন্ন হবে না। বৃহত্তর জামায়াতগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন নতুন জামায়াত গঠন করবেন না। কথা বুঝতে পারছেন? সমাজটাকে বিভক্ত করবেন না, ঐক্যবদ্ধ মুসলিম সমাজের মধ্যে থাকে, যেটা চিরায়ত কাল থেকে, যেটা আমাদের আকাবেরগণ, আসলাফগণ যে বৃহত্তর জামায়ার মধ্যে আছেন, যে আকীদা, যে আমল, যে ঈমান, যে মানহাজ, যে তরিকার মধ্যে আছেন, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিচ্ছিন্ন হয়ে গেলে আপনাকে শয়তানে খেয়ে ফেলবে, ইসলামের দুশমনরা আপনাকে ব্যবহার করবে, ওদের স্বার্থে তারা আপনাকে ব্যবহার করে ওদের স্বার্থ সিদ্ধি করবে। এটা আপনি বুঝতেই পারবেন সুকৌশলে। ঐক্যবদ্ধ থাকা। 3 নাম্বার হচ্ছে এখনকার বাংলাদেশ বিনির্মাণে আমাদের আপসের যে ইখতিলাফগুলো আছে, ছোট ছোট ইখতিলাফগুলো, এগুলো নিয়ে বেশি কথা না বলা, বরং আমাদের মধ্যে যে বিষয়গুলো আমরা একমত সেই বিষয়গুলোর চর্চা বেশি বেশি করা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথে যদি উসুলগত কোনো পার্থক্য থেকে থাকে সেটাকে শুরুতেই স্পষ্ট করে দেওয়া। যদি দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথে কোনো উসুলগত পার্থক্য আছে কারো, এটা শুরুতে স্পষ্ট করে দেওয়া, তাও হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, নম্রতা, বিনয়ের সাথে, আক্রমণাত্মক ভাবে নয়।
একাডেমিক আলোচনার মধ্য দিয়ে। কারণ এখন আমার ঐক্যের বড় দরকার। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, এই যত রাম বাম সেকুলার এই সমাজগুলো আছে আপনারা খেয়ে ফেলবে। মনে করবেন না যে ইয়াজুজ পালিয়ে গেলে মাজুজ থাকবে না। এমন হইতে পারে যে এক ইয়াজুজ দিয়ে আরেক মাজুজ চলে আসবে। এটা আবার সরাসরি অর্থে নিয়েন না, এটা রূপক অর্থে বলেছি। পরে আবার এটার টাইটেল বানাই দিবে আমার ইউটিউবারের তো অভাব নাই। এদের কেমন যে কত ক্ষতি হয় ইসলামের আল্লাহ ভালো জানে। উপকরণ যেমন হয়, আমার এদের মধ্যে কিছু আছে যাদের মাথায় মগজে ঘেলু নাই, মগজ আছে কিন্তু ঠিক না, কি দিতে হবে কি লিখতে হবে এগুলো বোঝায়। এইটুকু দিয়ে যদি দিয়ে দেয় যে অমুক অমুক ইয়াদুদ আর মাজুদের সাথে তুলনা করবেন আহত হওয়া যায়, বাস তাহলে সারা বাংলাদেশে আর কোনো আলোচনা থাকবে না। এটা আলোচনা করবে না, 2 দিন চলবে, 2 দিন পর আবার ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা। কোনো কিছু একদিনের বেশি থাকে ভাই, কিন্তু থাকাতে হবে, রাখতে হবে। কি রাখতে হবে? যে আল্লাহর জমিনে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল। এইটা প্রতিদিন চর্চা করতে থাকতে হবে। এই জন্য এলোমেলো কন্টেন্ট আপনারা দিবেন না। এই জন্য আপনাদেরকে বলে যে সবাই রেকর্ড করবেন না, কারণ সবাই কি করবেন আমার তো এটা ধারণা নাই। অফিসিয়াল ক্যামেরাগুলো আমরা এই জন্য রেখেছি। তো যেটা বলছিলাম যে মনে করবেন না যে এক জালেম চলে গেছে বলে আরেক জালেম আপনার উপর চেপে আসবে না, এমনটা ধারণা করা যাবে না। এই সুযোগটা যেন আমরা না দেই, এই সুযোগটা আমরা যেন না দেই, বরং আমরা যেন ইসলামপন্থী মানুষদেরকে আমাদের মাথার উপরে নিয়ে আসতে পারি। এই চেষ্টা করে ফিকির করা, এই চেষ্টাটা ফিকিরটা করতে থাকে। কারণ আমি জানি, আপনারাও জানেন, আজকে আগামীকাল আপনি বাংলাদেশে খেলাফত কায়েম করতে পারবেন না। এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ বাংলাদেশের মানুষ 90% মানুষ মুসলিম হলেও এই 90% মানুষ নামাজ শব্দ যেভাবে জানে, হুদুদ কেসাস শব্দ সেভাবে জানে। তারা রোজা শব্দ যেভাবে জানে, তারা কিন্তু এই যে শরিয়া, ইমারা, জামাআ, তারপরে খেলাফা এই শব্দগুলো এভাবে জানে না। এমনকি বিগত 15 বছরে তো আমরা দাওয়াতের সাথে জিহাদ শব্দ ব্যবহার করতে পারতাম না। যারাই করতো তাদেরকে ধরে ধরে নিয়ে তো জায়গা মতো সেট করতে হবে। তারপরেও কিছু মানুষ তো মাশাআল্লাহ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এখন তো মাশাআল্লাহ সবাই কথা বলছে, দেখি অনেক ইয়াং জেনারেশন অনেকেই খেলাফত শরিয়া নিয়ে কথা বলছে, জিহাদের কথা বলছে, ইকামত দ্বীনের কথা বলছে, শরিয়া বিধান প্রতিষ্ঠার কথা বলছে। মাশাআল্লাহ ভালো, এটা আরো চলতে থাক। প্রত্যেকটা মিম্বর থেকে আলোচনা চলতে থাক। 10 বছর সময় নেন প্রয়োজনে, বাংলার প্রত্যেকটা মানুষের কানে যেন ইসলামী খেলাফত কায়েমের এই যে প্রত্যয়টা বদ্ধমূল হয়ে যায়। এটা একদিন হবে না। এই জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার ইসলাম বান্ধব একটা সরকার দরকার। এখন আমাদের কি দরকার? ইসলাম বান্ধব একটা সরকার ব্যবস্থা দরকার, যেখানে ইসলাম পন্থীদের একটা শক্তিশালী ভূমিকা থাকবে। এই ফু দিয়ে উড়াই দিবে এমন যেন করতে না পারে। যখনই জুলুম তখনই প্রতিবাদ হবে, যেই জুলুম তখন প্রতিবাদ করতে হবে, এবং এটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। ঠিক আছে? যত রাম, যত বাম, যত যে সকল প্রগতিশীল সুশীল যারা ইসলামের বিরুদ্ধে কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে যুদ্ধ করছে, এদের সাথে আমাদেরকেও আদর্শ দিয়ে, কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে যুদ্ধ করতে হবে। যে যে ভাষায় কথা বলবে, যে যে ভাষায় ইসলামের বিরুদ্ধে বলবে, সেই ভাষায় জবাব দিয়ে বলতে হবে। ওরা যদি কলম দিয়ে লিখে, আপনি কলম দিয়ে লিখবেন। ওরা যদি মুখ দিয়ে বলে, আমরা মুখ দিয়ে বলবো। ওরা যদি সংগঠন দিয়ে প্রতিবাদ করে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা সংগঠিত ভাবে ইসলামের পক্ষে দাঁড়াবো। ওরা যদি লাঠিসোঁটা নিয়ে মাঠে নামে ইসলামের বিরুদ্ধে, আমরাও না বলছি। যে ভাষায় কথা বলবে সেই ভাষার উত্তর হবে। আমাদের এখন দরকার একটা ইসলাম বান্ধব সরকার। এটার জন্য আপনারা সবাই ফিকির করবেন। এটা একজন মানুষের ফিকির না। এখন কিন্তু জিম্মেদারি আপনার কথা চলে আসছে। এখন কিন্তু জিম্মেদারি শুধু একজন দুজন মানুষের না, উম্মতকে এগিয়ে নেওয়ার জিম্মেদারি এখন সবার কাছে চলে আসছে। তারপরে যদি পিছায় পড়েন, আমাদেরকে একেবারে মই দিয়ে গাছের মধ্যে উঠায় দেন, তারপর মই টেনে নিয়ে চলে যান, তাহলে আপনারা হবেন গাদ্দার। এই কাজ করতে দেয় না। বিগত সময়গুলোতে এমন কাজ অনেক হয়েছে। ওলামায়ে কেরামদেরকে, দায়ীদেরকে, ইসলামী সংগঠনদেরকে মই দিয়ে গাছে উঠায় দেওয়া হয়েছে। তারপরে যখন দেখছে বিপদ, মই টেনে নিয়ে দৌড়, পরে ৭ চত্বরে মরলো ওলামায়ে কেরাম। শহীদ হলেন কারা? রক্ত দিলেন কারা? ওলামায়ে কেরাম। তাহলে মই তো টান দিয়ে চলে গেছেন তখন আপনারা। এমন লোক ছিল না তখন? ছিল। ভিতরে অনেক গাদ্দার ছিল, আপনারা তো জানেন। ভিতরে অনেক গাদ্দার ছিল, এখনো আছে। এখন নাই, এখন রূপ বদলায় ভিতরে ঢুকে গেছে অনেকেই, ভেষ বদল করে ভিতরে সবাই ঢুকে গেছে অনেকেই।
খুব সতর্ক দৃষ্টিতে পা তুলতে হবে। গত সময় ফুটবলটা শুনে নিন বাইতুল মোকাররমে, গত সময় ফুটবলটা শুনে নিন, দেশ এখন মারাত্মক স্পর্শকাতর একটা অবস্থায় আছে। এখন যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, ইসলামপন্থী ঐক্যবদ্ধ থাকতে ভুল করি, একে অপরের সাথে আবার সেই কাদা ফলাফল শুরু করি, আমরা কিন্তু পড়ে যাবো। এবার পড়ে গেলে আরো 20 বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে। আমাদের শত্রুদেরকে চিন্তা হবে, যত রাম আছে সব কিন্তু আমাদের শত্রু এখন, যত বামপন্থী সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আছে, যত ভারতীয় দালাল এবং এজেন্টরা আছে সব কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আছে। চতুর্দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে রাখছে, এই মাদক দিয়ে, সিনেমার ব্যবসা করে, দেশ থেকে রেমিটেন্স নিয়ে আরো কত দিক থেকে আমাদেরকে আক্রমণ করতেছে। তো এগুলো চিন্তা হবে, আগে শুরুতেই চিন্তা হবে। এবং তাদের কোন দালালকে এই বাংলার জমিনে স্থান দেওয়া যাবে না, কোন অবস্থাতেই দেওয়া না। তাওহীদপন্থী মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে যাবো ইনশাআল্লাহ। এখানে নিজে নিজে কোনো পদক্ষেপ নিতে যাবেন না, ওলামা কেরামদের সাথে মাশওয়ারা করে তারপর পদক্ষেপ নেবেন। এই জায়গাটাতেও খেয়াল রাখবেন, ইয়াং ভাইরা, তরুণরা হুটহাট করে আবেগে কোনো কাজ করতে চলে যাবেন না। মাশওয়ারা করবেন ওলামা কেরামদের সাথে, কি করলে ভালো হয়, কি পদক্ষেপ নিলে ভালো হয়, কিভাবে আগানো যায়, এইভাবে ফিরে করবেন। এটা আল্লাহ শুকরিয়া যে মাশাআল্লাহ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই ওলামা কেরামদের, আমাদের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সবার একটা ব্যাপক পদচারণা আছে আলহামদুলিল্লাহ। এখন মাঠটা রেডি করতে থাকেন যাতে আগামী অন্তত 5-10 বছর আমরা পুরো বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার দাওয়াতটাকে বেগবান করতে পারি ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে আসল খেলা কাকে বলে। বাংলার জমিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যে ভাষায় তারা প্রতিবাদ করবে ওই ভাষায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভাষা এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন ভাষায় কথা বলতে হবে। ওরা যদি আক্রমণাত্মক ভাষায় কথা বলে আমরা এখানে নমনম করতে যাবো না। হ্যাঁ, ওরা যদি বিনয়ের সাথে কথা বলে আমরা বলবো আসেন চেয়ারে বসেন কথা বলে, টেবিলে বসেন কথা বলে। আপনি আক্রমণ করবেন আর আমরা আপনাদেরকে তেল মারবো, এই দিন শেষ হয়ে গেছে, এই দিন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন এই দিন বড় পরিসরে গান করতে গেলে ভাই ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নাই। এখানে আমাদের উসুলগত কিছু পার্থক্য থাকলে আগেই আমরা এটা ক্লিয়ার করে নিব। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বসবে, তারা এটাকে ইসলাম করে সুরাহা করবে। আপনারা যারা অনুসারী তারা আগে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবেন না, বিশেষ করে অনলাইনে ফেসবুক ইউটিউবে এগুলো লেখালেখি করতে যাবেন। এগুলো কোনো ফায়দা হয় না, বরং ফেতনা আরো বাড়তে থাকে। বরং যারা এখানে পলিসি মেকার তারা বসে কথা বলবে, তখন দেখবেন দূরত্ব কমে আসতে হবে। চেষ্টা করতে হবে দূরত্ব কমিয়ে নিয়ে আসার জন্য। না আমরা সহিষ্ণুতাবাদী হবো, আর না আমরা কোনো উগ্রপন্থা অবলম্বন করবো। আমরা মধ্যমপন্থী থাকবো, হিকমা প্রজ্ঞার সাথে দিন কায়েমের দিকে এগিয়ে যাবে। এখন তরুণ ভাইদের এখানে দায়িত্ব আছে না? ওই বুনিয়াদী কাজগুলো আপনাদের আগে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, দ্রুত। নিজেকে পরিবর্তন করার সময় নেন 3 মাস, 3 মাসে পরিবর্তন করে ফেলেন। 40 দিন টাইম নেন, 40 দিনের মধ্যে আমি আমাকে পরিবর্তন করে ফেলবো। করা যাবে না? আল্লাহ রাস্তায় বের হয়ে যান, 40 দিন সময় দিয়ে বাসায় আসেন, নিজেকে পরিবর্তন করে নিয়ে আসেন, আখলাক পরিবর্তন করে নিয়ে আসেন, ঈমান আকীদা পরিবর্তন করেন। পরিবর্তন করতে বলেছি, ভিত্তি শক্ত করেন, বিশুদ্ধ করেন, ঈমান আকীদা বিশুদ্ধ করেন, আমল বাড়ান, রিজিকটাকে হালাল করে নেন, পরিবারগুলো গঠন করে ফেলেন। দেরি করার দরকার নাই এখন। তারপরে ইলমের চর্চা করে ওলামা কেরামদের সাথে থাকেন, যেটা নির্দেশনা আসবে সেভাবে আপনারা সামনে দিকে আগান। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত ফিতনা মোকাবেলা করার তৌফিক দান করেন। এখন আমাদের কিন্তু ফিতনা শুধুমাত্র এই বাংলাদেশেই নাই, পার্শ্ববর্তী দেশ থেকে আসবে। ওইদিকে মিয়ানমার পদপদে বসে আছে, এদিকে এই রামমান সেকুলার ইসকন টিসকন সব কিন্তু একেবারে মুখিয়ে আছে, কখন একটা ফিতনা সৃষ্টি করবে। এছাড়া ওদের তো এজেন্ডা হচ্ছে অখণ্ড ভারত, নাকি? ভালো, কোনো সমস্যা নাই, আমাদেরও এজেন্ডা অখণ্ড ভারত। কারণ কি জানেন? আমরা হচ্ছে অখণ্ড ভারত ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আমাদেরও এজেন্ডা একই। ওরা যদি চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে, আমরাও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তবে তোমরা যাচ্ছ কিসের? জয় শ্রী রামের অখণ্ড ভারত, আর আমরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহের অখণ্ড ভারত। এবং সেটা হবেও, এবং এটা যে হবে ওটার ইঙ্গিত ইশারা হাদিসে পাওয়া যায়। ওইটা আজকে আলোচনা করতেছি না। ইঙ্গিত ইশারা এটা হাদিসে পাওয়া যায় যে ইনশাআল্লাহ তাআলা
শুধু অখণ্ড ভারত না, একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না রাসূলের ভাষায়, যেখানে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ করবে না ইনশাআল্লাহ। তবে এর কেন্দ্র হবে জেরুজালেম। কোন জায়গা? জেরুজালেমে তো আমাদের ভাইরা মাশাআল্লাহ জিহাদের ময়দানে আছে। খোরাসানে তো আমাদের ভাইরা জিহাদের ময়দানে ছিল, এটাকে আমেরিকাকে পিটিয়ে বের করছে। এখন তোমাদের পালা, আস্তে আস্তে তোমাদের দিকে ইতিহাস আসবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকো। কোনো সমস্যা নেই, এগুলো যত বাড়তে থাকবে সুসংবাদ গ্রহণ করবেন যে সময় কাছাকাছি আসতেছে। এখন এর সাথে বাংলাদেশের ভিতরে অনেক সমস্যা ছড়িয়ে দিয়েছে। বহু সুদী এনজিও, যত কাদিয়ানি মতবাদ, যত রকমের এই যে এলজিবিটিকিউ এর কথা বলেন, আরো কি কি জানি ছাড়ছে এখন, ট্রান্সজেন্ডার, এই জিনিসগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হবে। ওইখানে ভাইরা তাদের মতো করে প্রতিবাদ করছে, এইখানকার ভাইরা তাদের মতো করে প্রতিবাদ করছে। আমরা আছি এখন বাংলাদেশে। এখন আমাদের ওই ভাইদের জন্য অস্ত্র বিসর্জনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশটাকে সংস্কার করা। আমরা কাঁদবো তাদের জন্য, দোয়া করবো তাদের জন্য, সব ঠিক আছে, কিন্তু এটা করেই আমি পার পেয়ে যাবো না। দুই ফোঁটা চোখের পানি ফেললেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। আল্লাহ আমাকে আপনাকে এই দেশে জন্ম দিয়েছেন, এখানে কাজ করতে বলেছেন। আমার জন্য তো এখন ওইখানে গিয়ে জিহাদ করা তো সহজ না, সহজ এত সহজে আপনি ওখানে কাজ করতে পারবেন না। বাংলাদেশে আপনি আছেন, এখন এখানে তো আপনার কাজ আছে। এখানে এলজিবিটি দূর করার জন্য আমাদের কাজ আছে, এখানে কাদিয়ানীদেরকে ঠেকানোর পিছনে আমাদের কাজ আছে, এখানে আর কি এই সুদী এনজিও গুলোর পিছনে আমাদের কাজ আছে, এখানে আমাদের যত যে বামপন্থী যে ইসলামের বুদ্ধিজীবীরা, ইসলাম বিরোধী বুদ্ধিজীবী যেগুলো আছে, ইসলাম বিরোধী যারা ইসলামের বিরুদ্ধে কলাম লিখে যাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে। এই যে যারা ইসলামটাকে উগ্রবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে। এই যে ব্রেইলিস্টার প্রথম আলো যা শুরু করছে, এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে। আমাদের কাজ আছে এই জমিনে, এই জমিনে আমাদের কাজগুলো স্কিপ করে এড়িয়ে গিয়ে আমরা কিন্তু আবার চোখের পানি ফেলে পার পাবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের খুব আবেগ কাজ করে, আমাদের ভাইরা ওখানে মারা যাচ্ছে। কই আমরা যখন হাজার হাজার মানুষ, হাজার হাজার ওলামায়ে কেরাম আয়না করে পচে মরতেছিল, তখন তো চোখের মধ্যে পানি আসে। এখনো হাজার হাজার ওলামায়ে কেরামের কাঁধে 10টা-20টা করে মামলা আছে, কই এদের জন্য তো কোনো ফিকির করতেছে না। এইসব আবেগ দিয়ে কিন্তু দিন কাটে। নিজের ঘরের পাশে তো আগুন, এটা নিভা না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। এখন শত্রু থেকে চিনতে শিখেন, মূল শত্রু থেকে চিনতে শিখেন। এরপরেও বৈশ্বিক প্রেক্ষাপটে আবার এই পশ্চিমবঙ্গ আমাদের দিকে তেড়ে আসবে। যত আপনারা ইসলামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ইসলামের দিকে আসতে থাকবেন, শরিয়া ইমানের কথা বলতে থাকবেন, তত ওরা আপনার দিকে চেপে ধরে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার সাথে আল্লাহ আছেন তাকে কেউ চেপে ধরতে পারবে না। চেষ্টা করে যাবে, পারছিল কি? তারা তো 100 বছর থেকে চেষ্টা করতেছে, আসলে কি পেরেছে? কালিমা মিটিয়ে দিতে পারছে কি? তারা কি ইসলাম পন্থীদের সংখ্যা কমাইতে পারছে? তারা কি কম মুসলমান হত্যা করছে এই পর্যন্ত? এরপরে কি এক ওয়াক্তের আযান বন্ধ আছে? এক ওয়াক্তের নামাজ বন্ধ আছে? নাই, পারবে না। এটা কোন অবস্থাতেই তাদের পক্ষে সম্ভব না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মানে তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভাই ফেলতে চাইবে বা চায়, কিন্তু আল্লাহ পাক আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেন। এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহর জিম্মেদারি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, শর্ত আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে কি? মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য দরকার আছে? আল্লাহর দ্বীনকে তোমরা সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের পা আল্লাহ শক্ত করে দেবে। আর তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য না করো, ওই তাওয়াল্লাহ, যদি মুখ ফিরে চলে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবে, তোমাদেরকে সরাই দিবে। আমাদেরকে সরাই দিবেন, আল্লাহ হুমকি দিয়েছেন, ধমক, তোমাদেরকে সরাই দিব, দিয়ে অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। আমরা কি চাই? আমরা চাই আল্লাহ পাক আমাদের হাতেই ইসলামের খেদমতটা কবুল করেন। অতএব এই বড় শত্রু থেকে চিনতে শিখবেন। এগুলো হচ্ছে আঞ্চলিক শত্রু আমাদের, এগুলো আছে ঘরোয়া শত্রু, এগুলো আছে মুনাফিক ভিতরে ঢোকা শত্রু, এগুলো আছে মিডিয়ার শত্রু, এগুলো আছে ভিতরে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে আছে, এরকম শত্রু আছে। এগুলো আছে টকশোতে বসে বসে ইসলাম বিরোধী তৎপরতা চালায়, এগুলো আছে কলাম লিখে,
একগুলো প্রিন্ট মিডিয়া আছে, একগুলো ইলেকট্রনিক মিডিয়া আছে, একগুলো আছে রাজনীতিবিদদের মধ্যে, একগুলো আছে যে ভারতীয় দালালদের মধ্যে, আর বৈশ্বিক ক্ষেত্রে আছে আমেরিকার ইসরায়েল। এই শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে, তাদেরকে বয়কট না করতে পারলে, তাদের ভাষায় কথা বলা না শিখলে, ঐক্যবদ্ধ জনতা গঠন করতে না পারলে এবং দিন কায়েমের জজবা এই যে স্পৃহা এটাকে মজবুত না করতে পারলে আমরা কিন্তু একেবারে ঝড়ের মতো করে চলে যাবো আদ এবং সামুদ জাতির মতো। আমরা এটা চাই না, ইনশাআল্লাহ এটা আমরা হতে উঠি কোনো একটা। এই জন্য বুনিয়াদী কাজগুলো ঠিক করে বড় স্কেলের এই কাজগুলো করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই অন্তত পার্ট টাইম দায়ী হয়ে যান ভাইরা, দিনের 11 বছর ধরে অন্তত পার্ট টাইম দায়ী হয়ে যান। পার্ট টাইম 1 ঘন্টা 2 ঘন্টা দাওয়াতি কাজ করেন, তবে দাওয়াতি কাজ করার আগে নিজের যোগ্যতা আগে বাড়ায় নেবেন। মুরব্বীদের সাথে পরামর্শ করে দাওয়াতি কাজ করবেন। এটা কোনটা বলতে পারবেন, কোনটা বলবেন না, কি বলবেন, কি করবেন, এটা আপনি মুহাসাবা করবেন। এর পাশাপাশি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজেও নিষেধ করবেন। বিভিন্ন বড় বড় যে আমাদের ইসলামপন্থীদের সংগঠনগুলো আছে তাদের সাথে জুড়ে যান, শক্তি বৃদ্ধি করেন, শক্তি বৃদ্ধি করেন, জুড়ে যান। আপোষে যদি কোনো ভুল থাকে এই ভুলগুলোকে আপোষেই সলভ করে নেন। বাহিরে গুলো চর্চা করতে যাবেন না, ঘরের কথা ঘরেই থাক, বাইরে যেন না যায়। ঠিক আছে? মুরব্বীদের তত্ত্বাবধানে চলেন। সামনে দেশ বিনির্মাণের অনেক সুযোগ আসতে পারে, তখন আমাদের একটা বলিষ্ঠ ভূমিকা যেন থাকে। আর যদি দেখা যায় তারা উগ্র কোনো ভাষায় কথা বলছে, তখন আমরাও বসে থাকবো না ইনশাআল্লাহ। এটাও মাথার মধ্যে রাখা, যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকা, যে কোনো অবস্থা এবং যে কোনো পরিস্থিতির জন্য শারীরিক, মানসিক, আত্মিক, ঈমানি দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা হচ্ছে আজকের আলোচনার একটা ঘটনা বলে আমি পুরো শেষ করব। বিরক্ত হচ্ছেন কি? আচ্ছা, আমাকে একটু সময় দেন, 2 মিনিট। যদি একটা ঘটনা আমি বলে শেষ করবো। আমি একটা জিনিস জানতে পেরেছি আপনাদের এখানে এসে, এটা না বললে আলোচনার হকটা আদায় হবে না। একটা মেসেজ আমার কাছে এসেছে আর কি, এই মেসেজটা আমাকে কথাটা বলতে গিয়ে আমি ভাবছিলাম যে কিভাবে বলা যায়। এর আগে তো আলোচনা অনেক ওনারা এখানে পড়ে গেছেন, আমার নতুন করে বলার দরকার নাই ইস্যুটা। শুধু আমি আপনাদেরকে 2টা থেকে 3টা উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ঠিক আছে? একজন ব্যক্তির নাম হচ্ছে কাব বিন আশরাফ। কি নাম বললাম বলেন? আমাদের ভাইরা হয়তো অনেকে জানেন না, ওলামা কেরাম সবাই জানেন। এই কাব বিন আশরাফের একটা কুখ্যাতি ছিল। কুখ্যাতি হচ্ছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুচ্ছ রটনা করত, গালি দিত, কবিতা লিখত। তাদের সাথে তুলনা করা যায়, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাদের সাথে তুলনা করা যায়, বুঝতে পারছেন তো? এই যুগে কাব বিন আশরাফ নাই। তো আমি কিন্তু কাব বিন আশরাফের ওই বাড়ি দেখেছি যখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা হচ্ছিল মদিনায়। এটা এই যে বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নাযির যে 3টা গোত্র ছিল, একটা গোত্রে সে ছিল একটা সর্দার। ঠিক আছে? তো এখন তার আবার খুব সম্পত্তি ছিল, সে খুব পণ্ডিত মানুষ ছিল, বুদ্ধিজীবী টাইপের। এখনকার বুদ্ধিজীবী দেখেন না, সারা দুনিয়ার জ্ঞান আছে, সূরা ফাতিহা নাই আর কি, এই টাইপের। সারা দুনিয়ার জ্ঞান আছে কি নাই? সূরা ফাতিহা নাই। সে আবার বুদ্ধিজীবী। আবু জেহেলও কিন্তু একজন বুদ্ধিজীবী ছিল। আবু জেহেল মানে কি? জাহালাতের পিতা। তো তার আসল নাম কিন্তু আবুল হাকাম। আসল নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। তাকে বলা হতো জ্ঞানের পিতা। সবই ছিল, শুধু ইসলাম ছিল না। তো কাব বিন আশরাফের কুখ্যাতি ছিল সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুচ্ছ রটনা করত। এমন কোনো কাজ নাই সে করতে বাদ রাখতো। নর্তকে নিয়ে আসে নাচাই করে, এই যে মহিলাদেরকে নিয়ে এসে বলতো তোমরা মুহাম্মদের বিরুদ্ধে গান নাচো, এরকম করতে 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 যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই ব্যক্তি তো যেটা কবুল করছে না, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জন সাহাবীকে বললেন যে কে আছো আমার চক্ষু শীতল করতে পারো। কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার কলিজায় ঠান্ডা পৌঁছে। 3জন সাহাবী দাঁড়ায় গেছে না, বিস্তারিত বলছিলাম, অনেক লম্বা ঘটনা তো সব করে বলছি। 3জন সাহাবী আনসার সাহাবী। ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে কাব বিন আশরাফকে আমরা হত্যা করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি সূচক মাথা নাড়লেন। তখন এই 3জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্ত মিশনে পাঠালেন।
এটা কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের ঘটনা বলছে, মক্কার ঘটনা নয়। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সরাসরি অস্ত্র দিয়ে আঘাত করার পক্ষে কোনো কথা বলেন নাই বা কোনো আদেশ করেন নাই। কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে তখন তো পুরো অথরিটি আমাদের, ঠিক আছে? তখন তিনি এই মিশনে পাঠিয়েছেন কাফির আশরাফ হত্যা করে। তিনজন সাহাবী গিয়ে কাফির আশরাফের মজমায় বসেছেন। সে আবার মজমা বসাতো, জ্ঞান তো ছিল অনেক, মানুষকে জ্ঞানের কথা বলতে পারতো, টকশো করতো, টকশো, ওই সময় টকশো। তো বসে সে অনেক জ্ঞানের কথা বলছে। এক পর্যায়ে একজন সাহাবী গিয়ে বলছেন, বা আপনি তো অনেক সুন্দর পারফিউম ইউজ করেছেন, আতর অনেক দামি, অনেক সুন্দর লাগছে, আমি একটু শুকে দেখতে পারি? তো বলছে হ্যাঁ শুকে দেখতে পারো। শুকে দেখলেন, মজমা শেষ হয়ে গেল। তারপর সাহাবী তিনজন কৌশল করছেন যে আপনি যদি চান আমরা আজকে রাতটা আপনার এখানে থাকতে চাই, আরো কিছু জ্ঞানের কথা শুনলাম আপনার কাছে, আপনার কিছু নসিহত শুনলাম, ঠিক আছে থাকো, কোনো সমস্যা নেই, থাকতে দিয়েছে। এই গল্পে অনেক কথা হতে হতে এক পর্যায়ে আরেকজন সাহাবী, ওনাকে তো আপনি আতরটা শুকে দেখার চান্স দিলেন, আমাকেও কি দেওয়া যায় কিনা? হ্যাঁ দেওয়া যায়। ওই একটা সুযোগে, চোখের ইশারায় কাজ হয়ে গেছে, ওই একটা সুযোগে আতর চুল দিয়ে ধরে আতর শুকতে দিয়েই এখান থেকে ছোট, আগে তো দুইটা চাকরি থাকতো মানুষের কাছে, আপনারা জানেন কোনটা? আগে মানুষের কাছে থাকতো দুইটা অস্ত্র, একটা হচ্ছে এখানে একটা সৌ মানে তরোয়াল বড়, আর এখানে থাকতো একটা খঞ্জর, ছোট খঞ্জর থাকতো। এটা যুদ্ধের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা যদি হাত থেকে পড়ে যেত তখন এই ছোট চাকরি দিয়ে মানুষ যুদ্ধ করতো। এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মোটার যুদ্ধের দিন ছোট একটা ইয়েমেনি চাকরি দিয়ে শেষমেশ যুদ্ধ করেছেন। আর তার আগে তার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে, 9টা তরোয়াল ভেঙে গেছে, শেষে একটা ছিল খালি ছোট ইয়েমেনি চাকরি ছিল খঞ্জর। তো ওই একটা সেকেন্ডে, এক চান্সের মধ্যেই এই খঞ্জর তার এই গলা দিয়ে ঢুকে মাথা দিয়ে বের করা শেষ। কাবিল আশরাফের কাম খালাস, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা ঘটনা শুনলাম। দ্বিতীয় ঘটনা শুনলাম, ইবনে খাতাল, একজন ব্যক্তির নাম কি? ইবনে খাতাল। মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন, বুঝলেন না? ইনতালাকু ওয়া আনতুম তুলাকা, তোমরা সবাই যাও, সবাইকে ছেড়ে দেওয়া হলো, মুক্ত, তোমরা স্বাধীন, আজকে কোনো তোমাদের প্রতিশোধ নিব না। বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর আমার কোনো আজকে অভিযোগ নাই, যাও। কিন্তু ইবনে খাতাল কাবা ঘরের যে গেলাফ আছে, গেলাফ ধরে ঝুলে আসে। কেন ঝুলে আসে? ও ভয়ে, আতঙ্কে। কেন ভয় পায়? কারণ সে একটা অন্যায় করেছে, বড় একটা অন্যায়। কি অন্যায়? সে দীর্ঘদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কবিতা, গল্প, কুচ্ছ, উপন্যাস রচনা করে। এর নাম কি বললাম? ইবনে, মনে পড়ে, বুঝতে পারেন? ইবনে খাতাল, ইবনে খাতাল। আরো আছে, আমি কয়েকটা বলছি, অল্প কয়েকটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে তাকে কি ছেড়ে দেওয়া হবে? তাকে কি ছেড়ে দেওয়া হবে? নবীজি বলছে কোথায়? সে আছে এই যে কাবা ঘরের গেলাফ ধরে আছে, ঝুলে আছে, তাকে কি মাফ করে দেওয়া হবে? নবীজি বলছে ওই অবস্থাতে হত্যা করো। সুবহানাল্লাহ। ওই অবস্থায় এমনি কি হারাম এলাকায় মানুষ হত্যা করা যায়? বলেন, নিষেধ না? নিষেধ। তো ওকে ওখান থেকে বের করে নিয়ে এসে হত্যা করা হবে। কাবা ঘর গেলাফ ধরে ঝুলে থাকার পরেও সে ক্ষমা পেল না, তাকে হারাম এলাকার বাইরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। ওই অবস্থা গণক্ষমা করার পরেও তাকে কি করা হয়েছে? এরকম আরো একজন দাসী ছিল, মেয়ে, ওকেও হত্যা করা হয়েছে। এর আগে আরো একজন ইহুদি ছিল, তাকেও হত্যা করা হয়েছে। আরো একজন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তাকেও হত্যা করা হয়েছে। এরকম সিরাত ঘাটলে আপনারা মোটামুটি 5 থেকে 6 জন পাবেন। এই ব্যক্তিদেরকে আমরা বলি সাতেমে রাসূল। কি বলি? মুখস্থ করেন, আরবিতে কি বলি? সাতেমে রাসূল। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, বা তার মানহানি করে, বা তার সাহাবীদের মানহানি করে, বা তার স্ত্রীদের উপরে আজে বাজে কথা বলে। এখন আমাকে আপনারা বলেন যে এই সাতেমে রাসূলরা, সিরাতের এই সাতেমে রাসূলরা বর্তমান বিশ্বে আছে না নাই? আছে। আপনাদের দেশে আছে না নাই? আছে। এখন তো আমরা ওই ক্ষমতার মালিক না যে তাদেরকে সরাসরি হত্যা করতে পারতেছি। আমাদের হাতে তো ক্ষমতাটা নেই, আছে? আর প্রশাসনিক ক্ষমতা আমাদের হাতে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে নাই। তারপরেও অনেক ওলামায়ে কেরামের ফতোয়া আছে, কেউ যদি এটা করেও ফেলে তাকে আমরা দোষী বলতে পারবো না। কি বলতে পারবো না? দোষী বলতে পারবো না। এখন কথা হচ্ছে এই পুরো জিম্মেদারিটা কার উপর বর্তায়? তাহলে এখন পুরো জিম্মেদারি কার উপর বর্তায়? এই কাজগুলো করার নিঃসন্দেহে সরকারের উপরে, প্রশাসনের উপরে বর্তায় কিনা? আমরা তো আওয়াম, সাধারণ মানুষ, আমরা তো রাষ্ট্রপ্রধান নয়, আমরা তো প্রশাসনিক কর্মকর্তাও নয়।
কিন্তু এগুলো যেহেতু আমরা জানি, আপনাদেরকে জানিয়ে দেওয়াটা আমাদের কি কর্তব্য, বাস বাকিটা আপনারা বুঝবেন। কিন্তু আমার আলোচনার ইশারা আরেকটা জায়গা, এখানে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো বলেন? রাসূলকে গালি দেওয়ার কারণে, রাসূলকে গালি দেওয়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যারা রাসূলের উম্মত হয়েও রাসূলের সুন্নাত অনুসরণ করি না, আমাদের কি পরিণতি হতে পারে? আমার বিষয় আছে না? আমরা তো রাসূলকে মহব্বতের দাবি করি না, মহব্বতের দাবি করি, তার জন্য জীবন দেওয়ার দাবি করি। এখনো যে আমার চেহারায় দাঁড়িয়ে আসে না, কেমন আমার যে এখনো লেবাস পোশাক ঠিক হচ্ছে না, আমার যে নামাজ এখনো ঠিক হচ্ছে না, সুন্নতের ইত্তেবা যে আমার মধ্যে এখনো আসছে না, তাহলে কি আমি কি ক্ষতির থেকে মুক্ত আছি না ক্ষতির মধ্যে আছি? বলেন, আপনারা বলেন, এখন ক্ষতির মধ্যে আছেন না? এখন রাসূলকে গালি দেওয়াটা তো বিশাল বড় অপরাধ, তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু রাসূলের উম্মত হওয়ার পরেও যদি আমার উপরে সুন্নত না আসে, আমি কত বড় অপরাধী? আমি কি কম বড় অপরাধী? এটা একটা কথা। আরেকটা কথা, শেষ কথা, সেটা হচ্ছে রাসূলকে গালি দেওয়ার কারণে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়ত দাবি করে, তাকে কি দণ্ড দেওয়া হয় বলেন? এই যে 4-5 জনের কথা বললাম যাদেরকে হত্যা করা হয়েছে, তারা কি নিজেকে নবী দাবি করেছিলেন? না। তারা কি বলেছিলেন যে আমিও নবী? না। মুহাম্মাদও নবী, আমিও নবী, এমন বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বা মুহাম্মদ নবী নয়, আমি নবী, এমন কথা বলেছিলেন? বা মুহাম্মাদের পরে আরো নবী আসতে পারে, আমরাও তাদের অন্তর্ভুক্ত, এমন কথা বলেছিলেন? শুধু নবীকে গালি দিয়েছেন, মৃত্যুদণ্ড পেয়েছে। আর কোনটা বেশি বড়, কোনটা বড় অপরাধ? রাসূলকে গালি দেওয়া নাকি রাসূলকে গালি না দিয়ে নিজেকে উল্টা নবী দাবি করা? কোনটাকে বড় অপরাধ বলা হয়? বিবেক দিয়ে, দিল দিয়ে, বিবেক দিয়ে বোঝেন, জেহান দিয়ে বোঝেন। একজন নবীকে গালি দিয়েছে, আর একজন গালি দেয় নাই, নিজেকেই নবী দাবি করেছে। কোনটা নবীকে বড় তহমত? এই দুটোর মধ্যে কোনটা নবীর প্রতি বড় তহমত? নিজেকে নবী দাবি করা। এইটা যদি বুঝে থাকেন, তাহলে গাদিয়ানি মতবাদ নিয়ে কথা বলার আমাদের কোনো দরকার নেই। এই লাইনটুকু বুঝে থাকেন, আর বিস্তারিত কোনো কথা বলারই কোনো দরকার নেই। কোনটা বড় অপরাধ? নবীকে গালি দিয়েছে, মৃত্যুদণ্ড শাস্তি ভোগ করেছে। আর পক্ষান্তরে দেখা যাচ্ছে গালি দেওয়া তো অনেক ছোট বিষয়, এখন এইটার তুলনায় সে নিজেই নবী দাবি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে প্রশ্ন তুলছে, তিনি খাতামুন নবীন, এটা নিয়ে প্রশ্ন তুলছে, তার দ্বারা শরীয়ত পূর্ণ হয়ে গেছে, এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। একবার বলছে সে নিজেই মাহদী, একবার বলছে সে নিজেই ঈসা, আবার একবার বলছে সে দুটাই। তো এইটা আমাদের সমাজ এভাবে কিভাবে মেনে নিচ্ছে, এটা আমাদের আসলে বুঝে ধরে না। কিভাবে এই সহজ সরল মানুষগুলো তাদের ফাঁদে পড়ে যাচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে, ইমান বিক্রি করে ফেলছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছে, তাদের পণ্যগুলো ব্যবহার করছে। কিভাবে আমরা গায়রোধীনতার পরিচয় দিচ্ছি আমরা আসলে বুঝতে পারছি। এমনকি আমরা যে বাথরুমে বসে ইস্তেঞ্জা করছি, সেখানেও দেখা যাচ্ছে ওদের কোম্পানির জিনিস দিয়ে আমাদের ইস্তেঞ্জা করছে। তাহলে আমরা সত্যি কি আশিকে রাসূল হতে পেরেছি? আমি এই বিষয় নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই, কারণ এটা রুচি বলে বাধা আমাদের তাদেরকে নিয়ে কথা বলতে। কিন্তু আমি আপনাকে একটা উসুল ধরাই দিলাম, নবীর সাথেন যারা, তাদের যদি এই পরিণতি হয়, তাহলে যারা নবীর সাথেন না, উল্টা নবুয়ত দাবি করছে, তাদের কি পরিণতি হবে, কি করা উচিত তাদের সাথে, আর আমরা কি করছি, এটা ভাবার বোঝার জন্য আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। রাত গভীর হয়ে গেছে, দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই বসেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল হাকিম ইন্নাহু তাআলা তাওয়াবুর কারীম ওয়া গফুরুর রহিম। একসাথে বলি আমরা সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। अरे भाई তোমারও কাছে তোমারও এখানে ঢুকলেন কেন? এখানে
দ্রুত এখান থেকে সরো। এই ভাই এই এই সামনে দিয়ে যাওয়া যাবে না। এই সামনে এই যাচ্ছি না রে ভাই। এই বাদন 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 উপরে যা তাড়াতাড়ি ঘোরা পুরা পাবলিক থেকে ছবি তোলা